গতকাল অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটরের লিখিত গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে লিখিত ১১ নম্বর প্রশ্ন ছিল যে ১০ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। ৪ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের ২ গুণ হবে। বর্তমান হচ্ছে কার বয়স কত? আচ্ছা, এখানে ১০ বছর পূর্বে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের ৪ গুণ ছিল। তাহলে এখানে হচ্ছে বর্তমানে হচ্ছে ধরি যে এখানে হচ্ছে বর্তমানে পিতার বয়স হবে এখানে পুত্রের ৪ গুণ। তাহলে এখানে পুত্র যদি এক্স, আচ্ছা তাহলে এখানে বর্তমানে হচ্ছে পুত্রের বয়স হবে হচ্ছে এক্স, তাহলে হচ্ছে আগে ছিল যা, বর্তমানে হচ্ছে ১০ বছর যোগ হবে। পিতার ক্ষেত্রে 4x প্লাস হচ্ছে 10 হবে। আচ্ছা, এবার এখানে প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন পর্যন্ত বলছে যে ৪ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের হচ্ছে দ্বিগুণ হবে। তাহলে এখন হচ্ছে এই পিতার বয়স হচ্ছে 4x প্লাস 10, এটা হচ্ছে বর্তমানে ৪ বছর পরে আরো ৪ হচ্ছে হবে। এটা সমান কি হবে? পুত্র ছিল হচ্ছে x প্লাস হচ্ছে 10, তার বয়স হচ্ছে ৪ যোগ হবে, এটা হবে পুত্রেরটা। পিতারটা হচ্ছে পুত্রের দ্বিগুণ। এখানে জাস্ট x এর মানটা বের করতে হবে। তাহলে 4x প্লাস হচ্ছে 14 ইকুয়াল এখানে থাকবে হচ্ছে 2x প্লাস 14 দুগুণ হচ্ছে 28। তাহলে এখানে থাকে হচ্ছে 2x সমান হচ্ছে 14, তাহলে x এর মান থাকে হচ্ছে এখানে 7। তাহলে x এর মান 7 যদি হয় তাহলে এখানে হচ্ছে 4x প্লাস 10, তাহলে এখানে হচ্ছে সুতরাং পিতার বয়স হবে 4x প্লাস 10 সমান 4 7 8 7 10 হচ্ছে 38, এবং পুত্রের বয়স হবে হচ্ছে x প্লাস হচ্ছে 10, অর্থাৎ এখানে x প্লাস 10 বলতে 10 এর সাথে এটা 17 বছর এবং এটা হবে 38 বছর। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 12 নম্বর প্রশ্ন বলছে যে একটি ঘড়ি, এটা হচ্ছে ঘড়ি 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হইতো। তাহলে ঘড়িটির হচ্ছে ক্রয় মূল্য কত? এখানে হচ্ছে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে হচ্ছে 100 মাইনাস হচ্ছে 8 সমান হচ্ছে হবে 92, এটা হচ্ছে 8%। আবার এখানে হচ্ছে 8% লাভে হচ্ছে বিক্রয় মূল্য হবে হচ্ছে 100 যোগ 8 সমান হচ্ছে 108। তাহলে এখানে সুতরাং হচ্ছে বেশি বিক্রয় মূল্য বেশি হবে হচ্ছে 108 মাইনাস 92 ইকুয়াল হচ্ছে 16 টাকা। তাহলে এবার এখানে হচ্ছে প্রশ্ন মতে এই হচ্ছে বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে হচ্ছে এখানে জাস্ট ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এখানে হচ্ছে 800 টাকায় জাস্ট কত টাকা ছিল? বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 বাই হচ্ছে 16, বিক্রয় মূল্য হচ্ছে 800 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণন হচ্ছে 8 বাই 16, এখানে থাকে হচ্ছে 5 × 80 50, অর্থাৎ এখানে 50 গুণন 100 বলতে 5000 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য ছিল 5000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্সার। এখানে শর্ট পদ্ধতিতে একটা হচ্ছে যে প্রথম ইনিশিয়াল ছিল হচ্ছে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইজের অনুপাতটা ছিল, আমার কস্ট প্রাইস ছিল 100 টাকা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 8% ক্ষতি হয়েছে মানে 92 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, এখানে
কস্ট প্রাইস এবং সেলিং প্রাইজের হচ্ছে অনুপাত, সেটা হচ্ছে ক্রয় মূল্য আমার 100 টাকাই ছিল এবং বিক্রয় মূল্য 8% লাভ হয়েছে বলতে 108 টাকা। তাহলে এখানে হচ্ছে আমার বিক্রয় মূল্য বেশি হয়েছে হচ্ছে 16, অর্থাৎ এখানে 16 ইউনিট। এই 16 ইউনিটের মান হচ্ছে এখানে 800। তাহলে এখানে হচ্ছে 100 ইউনিট বলতে ক্রয় মূল্য 100 টাকা হলো, 100 ইউনিট হবে এখানে 800 গুণন হচ্ছে 100 বাই হচ্ছে 16, অর্থাৎ হবে হচ্ছে 5000 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। এটা এমসিকিউর জন্য, আর উপরেটা হচ্ছে একটু লিখতে হবে রিটার্নের জন্য। আচ্ছা, তারপর এখানে 13 নাম্বার বলছে যে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। আচ্ছা, প্রস্থ যদি x মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে 3x মিটার। আচ্ছা, আর প্রশ্ন বলছে যে 7.5 টাকা হচ্ছে টাকা 1 বর্গ মিটারে হয়। এখানে একটু শর্টে লিখলাম। তাহলে এখানে হচ্ছে 1102 টাকা 50 পয়সা, এটার হচ্ছে কত বর্গ মিটার লাগবে? 1102.5 বাই হচ্ছে 7.50, এটা ভাগ করলে থাকে 147 বর্গ মিটার। অর্থাৎ এখানে যে শেপটা ছিল সেটার এরিয়া হচ্ছে 147 বর্গ মিটার। তাহলে এখানে হচ্ছে প্রশ্ন মতে তার ক্ষেত্রফল, প্রশ্ন মতে এখানে হচ্ছে x প্লাস 3x, এটার ক্ষেত্রফল হচ্ছে 147, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে 3x স্কয়ার সমান হবে 147, তাহলে x স্কয়ার সমান থাকে 49 বললে x সমান হচ্ছে 7। তাহলে এখানে হচ্ছে তার প্রস্থ ছিল, তার প্রস্থ হচ্ছে 7 মিটার এবং দৈর্ঘ্য হবে 3 7 হচ্ছে 21 মিটার। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে লাস্ট প্রশ্ন একটা ছিল যে x প্লাস 1 বাই x হোল স্কয়ার থাকে, তাহলে এটার মান হবে হচ্ছে √3। আমরা জানি হচ্ছে x কিউব প্লাস 1 বাই x কিউব, এটার মান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস হচ্ছে 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। তাহলে এখানে x প্লাস 1 বাই x এর মান হচ্ছে √3 এর উপরে কিউব, এটা কেটে গেল, মাইনাস হচ্ছে 3√3। তাহলে x √3 এর উপরে কিউব মানে হচ্ছে 3√3 মাইনাস হচ্ছে 3√3, অর্থাৎ এর মানটা হবে হচ্ছে 0। পরীক্ষার্থী যারা, তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।